বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনে এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে উদ্যোক্তারা ব্যক্তিগত আড্ডায় খোলামেলা আলোচনা করলেও প্রকাশ্যে বলতে দ্বিধা করেন। কারণ কখনো নীতিগত জটিলতা, কখনো প্রশাসনিক বাস্তবতা, আবার কখনো ব্যবসায়িক সম্পর্কের সমীকরণ তাদের সতর্ক থাকতে বাধ্য করে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিন্তু এই নীরবতার ভেতরেও কিছু মানুষ আছেন যারা শিল্প ও ব্যবসার স্বার্থে অকপটে নিজের মতামত তুলে ধরেন। ব্যবসায়ী সমাজের অনেকের কাছে সেই নামটা হলো শওকত আজিজ রাসেল। বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা BTMA সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে তার পরিচয় শুধু একটি সংগঠনের শীর্ষ নেতা হিসাবে সীমাবদ্ধ নয়। দেশের শিল্প খাতের সংকট, বিনিয়োগের প্রতিবন্ধকতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নীতিগত অসঙ্গতি, এসব বিষয়ে তিনি এমনভাবে কথা বলেন যা অনেক উদ্যোক্তার মনের কথারই প্রতিফলন হয়ে ওঠে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প। এই খাত শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করে না, লাখো মানুষের কর্মসংস্থানেরও উৎস। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শিল্প খাতকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গ্যাস সংকট, বিদ্যুতের অনিশ্চয়তা, ডলারের চাপ, ব্যাংক ঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, সব মিলিয়ে অনেক উদ্যোক্তাই কঠিন সময় পার করছেন। এই বাস্তবতায় শওকত আজিজ রাসেল বারবার শিল্প খাতের সমস্যাগুলো সামনে নিয়ে এসেছেন। তিনি এমন অনেক প্রশ্ন তুলেছেন যেগুলো নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা থাকলেও প্রকাশ্যে খুব কমই উচ্চারিত হয়। তার বক্তব্যের মূল লক্ষ্য থাকে একটি, নীতি নির্ধারকদের সামনে শিল্পের প্রকৃত চিত্র তুলে ধরা। সাম্প্রতিক বাজেট আলোচনা হোক কিংবা শিল্পনীতি নিয়ে মতবিনিময় সভা, শওকত আজিজ রাসেল বারবার বলেছেন যে কাগজে কলমের হিসাবের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। তার মতে যেসব উদ্যোক্তা প্রতিদিন কারখানা চালাচ্ছেন, শ্রমিকের বেতন দিচ্ছেন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছেন, তাদের অভিজ্ঞতা নীতি নির্ধারণে গুরুত্ব পাওয়া উচিত। শওকত আজিজ রাসেলের বক্তব্যের একটি বড় বৈশিষ্ট্য হল তিনি শুধু সমালোচনা করেন না, সমাধানের পথও দেখানোর চেষ্টা করেন। গ্যাস সংকটের কথা বলার পাশাপাশি তিনি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা বলেন। উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা তুলে ধরার পাশাপাশি শিল্প বান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান। বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কার কথা বলার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য নীতিগত স্থিতিশীলতার উপর জোর দেন। শিল্প খাতের অনেক উদ্যোক্তার মতে শওকত আজিজ রাসেলের সবচেয়ে বড় শক্তি হল তার স্পষ্টভাষিতা। তিনি এমন কোনো ভাষা ব্যবহার করেন না যা বাস্তবতাকে আড়াল করে, বরং সরাসরি সমস্যার কথা বলেন। কখনো কখনো তার বক্তব্য বিতর্কের জন্ম দেয়, কিন্তু সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রশ্ন। দীর্ঘদিন ধরে শিল্প সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসায়ীদের বাস্তব সমস্যাগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন। BTM এর পরিচালক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দেশের বস্ত্রশিল্পের উত্থান, পতন, সম্ভাবনা এবং সংকটের নানা দিক প্রত্যক্ষ করেছেন। ফলে তার বক্তব্যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায়। শুধু শিল্প সংগঠনের নেতৃত্বেই নয়, দেশের কর্পোরেট অঙ্গনেও তিনি সুপরিচিত। আম্বার গ্রুপের চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করেছেন, ব্যাংকিং খাতে নেতৃত্ব দিয়েছেন, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বহুমাত্রিক এই অভিজ্ঞতা তাকে অর্থনীতি ও ব্যবসার বৃহত্তর চিত্র বুঝতে সাহায্য করেছে। টেলিভিশনের টক শো কিংবা ব্যবসায়িক আলোচনাগুলোতে শওকত আজিজ রাসেলের বক্তব্যে একটি বিষয় প্রায় ফিরে আসে, শিল্প টিকলে কর্মসংস্থান টিকবে, আর কর্মসংস্থান টিকলে অর্থনীতি শক্তিশালী হবে। এই দর্শন থেকেই তিনি শিল্প খাতের সমস্যা নিয়ে কথা বলেন। তার কাছে শিল্পের প্রশ্ন শুধু উদ্যোক্তাদের মুনাফার বিষয় নয়, এটি দেশের অর্থনীতি, শ্রমিকের জীবন এবং জাতীয় উন্নয়নের প্রশ্ন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অভাব
অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বাংলাদেশ যখন নতুন বিনিয়োগ, রপ্তানি সম্প্রসারণ এবং শিল্পায়নের নতুন লক্ষ্য নির্ধারণ করছে, তখন শওকত আজিজ রাসেলের মতো শিল্প নেতাদের বক্তব্য আরো বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ তিনি শুধু নিজের প্রতিষ্ঠানের স্বার্থ নিয়ে কথা বলেন না, বরং পুরো শিল্প খাতের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেন। অনেক ব্যবসায়ী যে কথাগুলো ব্যক্তিগত আলোচনায় বলেন কিন্তু প্রকাশ্যে বলতে পারেন না, শওকত আজিজ রাসেল সেই কথাগুলোই প্রকাশ্যে উচ্চারণ করেন। এ কারণেই তিনি আজ শুধু একজন ব্যবসায়ী নেতা নন, অনেক উদ্যোক্তার কাছে তিনি তাদের আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ এবং প্রত্যাশার অন্যতম মুখপাত্র। বাংলাদেশের শিল্প ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা যখনই হবে, তখন স্পষ্টভাষী এই শিল্প নেতার নামও উঠে আসবে। কারণ তিনি বিশ্বাস করেন, সমস্যা লুকিয়ে রাখলে সমাধান আসে না, সমাধান আসে সমস্যাকে সাহসের সঙ্গে সামনে নিয়ে এলে। আর সেই কাজটি করে চলেছেন শওকত আজিজ রাসেল। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।